বন্ধুরা, একটি ভয়ঙ্কর নোটাম ডিআরডিও তরফ থেকে জারি করা হয়েছে। আর এই নোটাম ভারতের মোটামুটি যতগুলো পড়শি দেশ আছে, বিশেষ করে চীন, পাকিস্তান আর বাংলাদেশ, এদেরকে ভীষণভাবে চিন্তায় ফেলে দিয়েছে। এমনকি চীনের বিশেষজ্ঞরা তো ভারতের আলোচনা করতেও নেমে পড়েছে। তাদের মিলিটারিকে বোঝাচ্ছে যে পিপলস লিবারেশন আর্মিকে ভারতের আর্মি থেকে কিছুটা সাবধানে থাকা উচিত, কেননা ভারত তাদের মিসাইলকে নিয়ে অলওয়েজ চীনকে ধোকায় রাখছে। তো বন্ধুরা, কি এমন হলো যার জন্য চীনের সালাহকাররা পর্যন্ত চিন্তায় পড়ে গেছে? আর সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত জানাবো। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, কিছু রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যেটাতে এটাই বলা হচ্ছে যে ভারত খুব তাড়াতাড়ি একটি মহা পরীক্ষাকে করতে চলেছে, যেটাতে বে অফ বেঙ্গলের একটি বড় এরিয়াকে ফাঁকা করার কথা বলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন, যেখানে প্রায় ৯,০০০ বর্গ কিলোমিটার এরিয়াকে ফাঁকা করা হবে। বন্ধুরা, এটা তাহলে তো আপনারাও কিছুটা বুঝতে পারছেন, ভারত একটি বড় মিসাইলের পরীক্ষায় করতে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের আন্দাজটাও একদম সঠিক। রিপোর্ট অনুসারে ডিআরডিও অগ্নি 5 এর পরীক্ষাকে করতে যাচ্ছে। এটা সেই অগ্নি 5 যার কমপ্লেন নিয়ে চীন ইউএনের দরজা পর্যন্ত পৌঁছে গেছিল। তখন ভারত অগ্নি 5 এর রেঞ্জ ৫,০০০ থেকে সোজাসুজি ৭,০০০ কিলোমিটার করে দেয়, কিন্তু এখন তো ৯,০০০ বর্গ কিলোমিটার এরিয়াকে ফাঁকা করার কথা হচ্ছে। তাই এটা সহজ ব্যাপার, চীন তো চেল্লাবেই। রিপোর্ট অনুসারে ডিআরডিও এই বছর এই সপ্তাহে একটি মহা পরীক্ষাকে করতে চলেছে। এই পরীক্ষাকে এই কারণে করা হচ্ছে যেখানে ভারত অগ্নি 5 এর এমআইআরভি ক্যাপাবিলিটিকে টেস্ট করতে চায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতদিন ভারত অগ্নি 5 এর এমআইআরভি ক্যাপাবিলিটিকে টেস্ট করেছে, যেটিতে অগ্নি 5 এর সাথে দুটো ওয়ারহেডকে টেস্ট করা হয়। মানে একটা মিসাইল দিয়ে দুটো দেশ বা একটি দেশের ঘরের ভেতরে দুটো আলাদা আলাদা জায়গাকে টার্গেট বানানো সম্ভব। কিন্তু বন্ধুরা, এটা তো জাস্ট শুরু। যেখানে ভারতের ডিআরডিও জাস্ট দুটো এমআইআরভিকে টেস্ট করে, মানে এই সংখ্যাটি 2 থেকে বাড়িয়ে 10 পর্যন্ত করার ইচ্ছা আছে। আর এই কারণে ডিআরডিও রেঞ্জকে এখনো পর্যন্ত বাড়িয়ে চলেছে। এর ওপর চীনি বিশেষজ্ঞদের বক্তব্য এটাই, ভারত নিজেদের আইসিবিএম মিসাইলের রেঞ্জ গোটা বিশ্ব থেকে লুকিয়ে রাখছে। আমাদের এখনো পর্যন্ত সন্দেহ আছে ভারতের মিসাইলের রেঞ্জ ৭,০০০ কিলোমিটারের ওপরে, বা এটা হতে পারে যে ভারত অগ্নি 5 মিসাইলের নাম করে তাদের সব থেকে ডেডলি মিসাইল অগ্নি 6 এর টেস্ট করছে। কিন্তু এখন গোটা বিশ্বকে দেখানোর জন্য ভারত শুধুমাত্র অগ্নি 5 এর নামটাকেই সামনে আনছে। এই মুহূর্তে যে টেস্ট করা হবে তার জন্য যে ৯,০০০ বর্গ কিলোমিটার এরিয়াকে ফাঁকা করা হচ্ছে, তাই এটা হতে পারে অগ্নি 6 এর জন্য, কেননা এত দূর পর্যন্ত মারতে সক্ষম ভারতের কাছে এখন এরকম কোনো মিসাইল নেই। তাই ভারতের থেকে আমাদের অলওয়েজ সাবধানে থাকা উচিত। তো বন্ধুরা, চীনের সন্দেহ এখন এতটাই সত্য যে এই সত্যের মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে এটা বলা এখন একদমই সম্ভব নয়। কেননা বন্ধুরা, যখনই কথা হয় ভারতের অগ্নি 5 বা ব্রহ্মোস মিসাইলের, তখনই চীন ঘাবড়ে গিয়ে এরকম টাইপের স্টেটমেন্টকে জারি করে। তবে বন্ধুরা, যেটাই হোক, আমি আপনাদের বলতে চাই, আপনারা ভারতের বৈজ্ঞানিক ডিআরডিওর মহা পরীক্ষাকে নিয়ে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।